বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়েছি ডাঁটা আর ডাঁটার শাকের মধ্যে যে কুশিটা সেটা ছিল, আর আলু, শুটকি আর সিম। আজকে এগুলো দিয়ে আপনাদেরকে মজা রান্না করে দেখাবো। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব ফলো করবেন আর আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। আমি মাটির চুলায় সবসময় আপনাদেরকে রান্না দেখানোর চেষ্টা করি। আমি বেশিরভাগ মাটির চুলায় রান্না করতে পছন্দ করি। আর সেই চুলার মধ্যে আগুন দিয়ে দেওয়ার পরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দেওয়ার পর তেল দিলাম। দেওয়ার পরে শুটকিগুলো আগে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, অনেকগুলো পরিমাণে শুটকি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শুটকি দিবেন। আমার কাছে 2 ধরনের শুটকি ছিল, সেটাই ব্যবহার করেছি। যে কোনো শুটকি দিলে শুটকি তরকারি সে মানে ভালো লাগে। আমি দিয়েছি প্রথমে নতুন রসুন, আর দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি কাঁচামরিচ কুচি। এখানে কোনো মশলা ব্যবহার করব না বন্ধুরা। দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। কি একটা সুগন্ধ বের হয়েছে, খুব সুন্দর হয়েছে। মানে সুগন্ধ শুনেই মানে হচ্ছে পেট ভরে যাচ্ছে। তাই মরিচ পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেওয়ার পরে এখন দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আর কিছু দেবো না বন্ধুরা। দিয়ে আবার একটু মশলাটা একটু ভেজে নেব, মানে শুটকিটা একটু ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে যে সবজিগুলো রেখেছি সেগুলা। শীতের মধ্যে এই সবজিগুলো এখন 12 মাস পাওয়া যায়। আর শীত তো এখন শেষ, এখন শীতের শেষের দিকে। আর দিয়েছি আলু আর সিম আর ডাঁটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর অল্প একটু সামান্য একটু পানি দেব, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আলুটা আর সিম ডাঁটা একটু মানে সিদ্ধ হয়ে আসার জন্য অপেক্ষা করব। যখন সিদ্ধ হয়ে গেছে এখন অনবরত নেড়ে যেতে হবে। আলুটা একটু ভাঙা ভাঙা করতে হবে, আর এইভাবে নাড়তে নাড়তে খুব সুন্দর একটা মলায়ন মানে রেসিপি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সুন্দর করে আলুটাও সিদ্ধ হয়েছে, ডাঁটাটাও সিদ্ধ হয়েছে, সিমটাও সিদ্ধ হয়েছে। এখন একটু নেড়ে যেতে হবে। এখন আমি দিচ্ছি টমেটো কুচি। টমেটো সবসময় শেষের দিকে দিবেন, তাহলে খেতে ভালো লাগে। আর যদি চান সামনের দিকেও দিয়ে দিতে পারেন। আমি একটু শেষের দিকে দিলাম। দিয়ে সবজিটা কষানোর পরে সামান্য একটু পানি দিচ্ছি, দিয়ে হালকা আছে এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এই যে হালকা করে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। বন্ধুরা আপনারা এভাবে বানিয়ে খাবেন, কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা যদি এভাবে রান্না করেন খেতে কিন্তু অনেক স্বাদ হয়। যে কোনো সময় আপনারা যে গরম ভাতের সাথে হোক ঠান্ডা ভাতের সাথে হোক খেতে কিন্তু ভালোই লাগে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।